দর্শক, আমি আছি সাতক্ষীরা সদরের আগরডাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে। আজ সকালে আমরা জানতে পেরেছি যে এই ধলবাড়িয়া গ্রামের একটি 10 বছরের শিশুকে তার বাবা হত্যা করেছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে আজকে এখন এখানে আসা। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে এই যে শিশু 10 বছরের বাচ্চা, এর বাবার নাম ইয়াসিন, আর শিশুটির নাম কি ভাই? আরিফ। শিশুটির নাম আরিফ। এই শিশুটির বাবা এই যে ইয়াসিন, সে মাদকাসক্ত ছিল এবং রেগুলার নেশা করত। এই নেশার কারণে আজকে রাত্রে ঠিক রাত 3টা সাড়ে 3টার দিকে সে বাড়িতে আসে এবং তার বাচ্চাকে হত্যা করে এবং যে ঘর ছিল সেই ঘরে আগুন জ্বালিয়ে দেয়। সেটি সরজমিনে এসে স্থানীয় যে বাসিন্দারা আছেন তাদের কাছ থেকে আমি জানবো এবং আপনাদেরকে জানানোর জন্য আজকের এই লাইভে আসা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক কিন্তু এখন পর্যন্ত এখানে এসেছেন। উৎসুক যে দর্শক আছে তারা আসলে বিষয়টি জানতে এসেছেন, যেহেতু উৎসুক জনতা। আর এটি একটি মর্মান্তিক ঘটনা যে একটি 10 বছরের শিশুকে নির্মমভাবে হত্যা হতে হলো তার বাবার কাছে। আমি আপনাদেরকে একটু সেই ঘরটি একটু দেখাই। এই সেই ঘর, এই মুজিব বর্ষের এই ঘরে কিন্তু বাচ্চা নিয়ে এবং স্ত্রী নিয়েই কিন্তু তারা থাকতেন। পরবর্তীতে আজকের এই যে ঘটনা যখন ঘটে, সেই ঘটনার সময় কিন্তু তার স্ত্রী বাড়িতে ছিল না। পারিবারিক গন্ডগোলের কারণে স্ত্রী বাবার বাড়িতে ছিল। আর এই সুযোগে কিন্তু এই যে ঘাতক ইয়াসিন, সে কিন্তু এই বাচ্চাকে হত্যা করে এই ঘরের ভেতরে কিন্তু আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে দিয়ে কিন্তু চলে যায়। আর আজকে এই ঘটনা জানতে পেরে আজকে সকালেই কিন্তু সাতক্ষীরার ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তারা এবং সদস্যরা এসে এই আগুন নিয়ন্ত্রণ করে এবং এর ভেতর থেকে সেই বাচ্চাকে উদ্ধার করে। পরবর্তীতে সাতক্ষীরা থানা পুলিশ কিন্তু সেই বাচ্চাকে থানায় নিয়ে গেছে এবং যে ঘাতক বাবা ইয়াসিন, তাকে কিন্তু আটক করে থানায় নিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে দেখায় যে ঘরের ভেতরে কিন্তু সবকিছু পুড়ে গেছে, জ্বলন্ত অবস্থায় কিন্তু আছে। যেহেতু আগুন ধরে গেছে সেহেতু এই ঘরের কিন্তু প্রায় ভেতরে যা ছিল প্রায় সবকিছুই কিন্তু এই মর্মান্তিক এই আগুনে লন্ডমন্ড হয়ে গেছে। আমরা এখানে স্থানীয় যে বাসিন্দারা আছেন সেই বাসিন্দাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে ঘর আছে, এই ঘরের বাসিন্দা ভাই আপনার নামটা কি ভাই? কামরুল ভাই। আপনার বাসা তো এটা? আচ্ছা, কি ঘটনা একটু বলেন দেন। আপনি কি বাসায় ছিলেন আজকে রাত্রে? হ্যাঁ, আমরা বাসায় ছিলাম। কি ঘটনা একটু বলেন। আমরা তো রাত্রে ঘুমাইছিলাম সবাই বাসায়, বলতে পারি না। তবে 4টার দিকে ওই যে আরিফের দাদা এখানে আসতে এসে উনি মানে চাবি আনছিল না, চাবি নিয়ে আসেনি, বুঝতে পেরেছেন? এবারে চাবি আনতে গেছে, এবারে দৌড়াই চাবি এনে তারপর হচ্ছে দরজা খুললে মানে কান্নাকাটি করতেছে ওর লাশ দেখে। কান্নাকাটি করার পরে আমরা আওয়াজ শুনে এখানে চলে আইছি। এসে দেখলাম যে বাচ্চাটা পুড়ে গেছে একবারে। পুড়ে গেছে আপনারা যেটা জানতে পারলেন যে আগুন লেগেছে, এটা আপনারা বুঝতে পারেননি? না, প্রথম যে আগুন লেগেছে এটাই তো আমরা বুঝতে পারেননি। আচ্ছা, ওই এই বাসাতে কি এই ইয়াসিন আর ওর বউ আর বাচ্চা ছাড়া আর কেউ থাকতো? না, ওরা 3জনই থাকতো এখানে। 3জনই থাকতো। কিছুদিন আগে একটু গন্ডগোল করেছে ওরা, করার পরে ওর স্ত্রী চলে গেছে বাপের বাড়ি। আচ্ছা, কালকে রাত্রে নিয়ে আসছে বাচ্চাটার এখানে। মানে কিছুদিন আগে ইয়াসিনের সাথে গন্ডগোল করে বাচ্চাকে নিয়ে ইয়াসিনের স্ত্রী বাবার বাড়ি চলে যায়। সঠিক? হ্যাঁ। এরপর কালকে ইয়াসিন বাবার বাড়ি থেকে বাচ্চাটাকে নিয়ে আসে। আচ্ছা, এই ইয়াসিন আমরা স্থানীয় লোকজন বলছে যে মাদকাসক্ত, সে নেশা করতো। আসলে ঘটনা কি একটু বলেন। সে কি নেশা করতো? আসলে নেশা তো করতো সবাই বলে, আমি তো বাড়ি থাকতাম না, জানতাম না। কম বেশি শুনেছি যে ও সবসময় নেশার পরে থাকে, মাদক ব্যবসার পরে থাকতো।
তো মাদক ব্যবসা এবং নেশা করতো, নেশার উপরে থাকতো। আচ্ছা, এই যে নেশা সংক্রান্ত ব্যাপার নিয়ে তাদের বাড়ি কি স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়েছে এমন কিছু? গন্ডগোল তো সবসময় লেগে থাকতো, কিন্তু কোন বিষয় নিয়ে গন্ডগোল করতো এটাই তো জানি না, বলতো না ওরা। নিজেরা শুধু নিজেরা গন্ডগোল করতো। আপনারা এখানে কতদিন এসেছেন? আমরা এখানে আছি বিগত 3.5 বছর, 3 বছর এরকম হবে। খালা, আপনিও কি এখানে? ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাসা কি এখানে? ও আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন একটু বলেন যে আপনি কিভাবে কি এই সংবাদ পেলেন, কি বলেন দেখি। সংবাদ পেলাম, আমার দাদা এসে কান্দাকাটি করতেছে, তখনই উঠি তাই দেখলাম যে এই খাট গুলো জ্বলতেছে, আমরা পানি দিয়ে পাজাই দিছি, তাও সে পাজিনি, আর যত পানি দিচ্ছি সেত হলো আগুন ঝটকাই উঠি। কারেন্ট তার বেরিয়ে আমি কি সব ঘরটা বেরিয়ে আমরা ঘরটা বেরিয়ে সকালে এসে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুনটা নিভানোর পরে কি বাচ্চা উদ্ধার করা হয় না নিভানোর আগে বাচ্চা উদ্ধার করছিল? নিভানোর পরে বাচ্চা সকালে। ও আচ্ছা, সকালে নিভানোর পরে বাচ্চা উদ্ধার করা হয়। আচ্ছা, আপনারা তো পরিবারে এখানে থাকেন, পুরুষরা থাকতো না, আপনি একটু বলেন দিন যে ওদের বাড়ির কি সমস্যা, গন্ডগোল কিছু হতো নাকি বাড়িতে? বাড়িতে সবসময় গন্ডগোল করতো, বউ মারপিট করতো, বউ 2 দিন অন্তর বাহার বাড়ি যাইতো। ও মানসিক ভাবে কি সুস্থ ছিল? তাও তো ওইভাবে দেখতাম গন্ডগোল করতো, ওইভাবে মারামারি করতো, খানিক বউ বাহার বাড়ি যাইতো, আবার বউকে নিয়ে আসতো। না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেশা করতে করতে বা নেশার টাকা জোগাড় করতে করতে বা নেশা খেতে করতে করতে অনেকের ব্রেন হয়ে যায়। তো ও কি আগে যেমন ছিল এখন কি তেমন ছিল না, একটু মানসিক ভাবে বিকারগ্রস্ত হয়ে গেছিল? এখন আমরা ওইটা বুঝতে পারি। চলাচল কি ভালোভাবে স্বাভাবিক করতো? না, স্বাভাবিক করতো, বাড়ি থাকতো না। সকালবেলা উঠে আমরা দেখবো হইলো ঘরে তালা মারা, আর কয়েন রাত্রি এসে দরজা খুলিও ঘরে ঘুমাবে, আমাদের আগে উঠে চলে যাবে। পরে ফোন দিচ্ছি পরে। মানে বাড়ি থাকতো না, সবসময় বাইরে থাকতো, আর স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হইতো। দর্শক, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম স্থানীয় যে বাসিন্দা। খালা, আপনার নাম কি? রাবিয়া খাতুন। রাজিয়া খাতুন, স্থানীয় বাসিন্দা রাজিয়া খাতুন। তিনি কিন্তু বলেছেন যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর গন্ডগোল হতো, প্রায় তারা ঝগড়া করত। আর এই যে ইয়াসিন, এ কিন্তু তেমন একটা বাড়িতে থাকতো না। আর স্থানীয় বাসিন্দাদের কাছে আমি যেটা জেনেছি, সে দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল এবং সে নিজেই একজন মাদক সেবী ছিল। আমি যেটা স্থানীয় লোকজন যেটা বলতো, এই নেশা করতে করতে সে কিন্তু মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া আমি আরো স্থানীয় আর একজন বাসিন্দা আমাকে জানিয়েছে যে রাত 2:30-3টার দিকে এই বাচ্চাকে হত্যা করে ঘরে আগুন দিয়ে কিন্তু ইয়াসিনের যে মূল বাড়ি আগরডালি, সেখানে কিন্তু সে চলে যায় এবং সেখানে যেয়ে ওই বাসার একটি পোষা পাখি ছিল দীর্ঘদিন যাবৎ, সেই পোষা পাখিটিকেও কিন্তু সে ওই বারান্দা থেকে নিয়ে সে গলা ছিঁড়ে ফেলে এবং হত্যা করে এবং ওইখানে কিন্তু ভাঙচুর শুরু করে। পরবর্তীতে ওর মা এবং মামারা যারা আছে তারা বিষয়টি তার কাছে জানতে চাইলে সে কিন্তু তেমন একটি কথা বলে না, পাগলের মতন হয়ে যায়। এরপরে বাচ্চার কথা জানতে চাইলে কিন্তু ইয়াসিন তাদেরকে বলে যে বাচ্চা আমার বুকে আছে। এই বিষয়টি জানতে পারে কিন্তু তার আত্মীয় স্বজন ওই ইয়াসিনকে শেকল দিয়ে বেঁধে ওই রাত্রেই কিন্তু এই ধলবাড়িতে চলে আসে এবং এসে দেখতে পাই যে ঘরে আগুন জ্বলছে। আসলে স্থানীয় বাসিন্দারা অনেকেই এটি নিভানোর চেষ্টা করেছে আগুনটি, কিন্তু যেহেতু আগুনের প্রকোপ অনেক বেশি থাকার কারণে আগুন নিভাতে পারেনি। পরবর্তীতে সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিন্তু এই আগুনটি নিভায় এবং এই ঘর থেকে কিন্তু সেই বাচ্চাটাকে উদ্ধার করে। আমরা আরো একটু জানবো। খালা, আপনারা যেহেতু দেখেছেন বাচ্চাটা কি পুড়ে গেছিল, সব মুখটুক বোঝা যাচ্ছিল?
সব সম্পূর্ণ পুড়েনি? না, সব পুড়ে গেছে, কিছু মুখ টুক কিছুই বোঝা যাচ্ছে না, সব পুড়ে গেছে। আর দর্শক, যে বাচ্চাটি 10 বছরের সেই শিশু আরিফ নাম, 10 বছরের সেই শিশু আরিফ, সে কিন্তু এই ঘরে মানে বলা যায় পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। আর সেই পোড়া অবস্থায় কিন্তু তাকে উদ্ধার করেছে। এখানে অনেক দর্শক এখানে এসে ভিড় করছে, অনেকেই বিষয়টি জানতে চাচ্ছে বা আসলে কিভাবে ঘটলো সেটিও তারা উপলব্ধি করার চেষ্টা করছে। এখানে উপস্থিত আছেন দেখতেছি শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তিনিও কিন্তু এখানে এসেছেন। চেয়ারম্যান সাহেব, আপনি এখানে কিভাবে আসলেন বা কি শুনে আসলেন একটু বলবেন? হ্যাঁ, আমি রাত ভোরবেলা যখন ফায়ার সার্ভিসের গাড়ি আসে তখনই জানতে পারি যে এখানে হলো আরিফ নাম করে যে 9 বছরের বাচ্চা, তাকে পুড়িয়ে মারা হয়েছে। এবং সেটাকে আমি আসলে সরজমিনে জানার জন্য আমার পার্শ্ববর্তী ইউনিয়ন, তো সেখানে এই একটি লোমহর্ষ ঘটনা, এটা জানার জন্য আমি সরজমিনে আসি এবং এসে দেখলাম যে এটা অমানবিক কাজ হয়েছে, যে পিতা কর্তৃক পুত্রকে পুড়িয়ে মারা। এটা আসলে একটা নেক্কারজনক ঘটনা এবং এই ঘটনা এটা এই এলাকাতে এটা বিরল। তো সে কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই ইয়াসিন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটাই আমরা প্রত্যাশা করছি এলাকাবাসীর পক্ষ থেকে। আচ্ছা, আপনি কি জানলেন এখানে? মানে মূলত এই যে একজন বাবা তার 10 বছরের একটি শিশুকে 8 বা 10 বছর বয়সের একটি শিশুকে হত্যা করে ঘরে আগুন দিয়ে মানে চলে যায়, এই বিষয়ে আপনি কিছু জানতে পারছেন যে কি আসলে তাদের মধ্যে কি সমস্যা ছিল? স্বামী স্ত্রীর মধ্যে কলহ ছিল কিনা, বা আমি যেটা জেনেছি নেশা করতো, সে মাদকাসক্ত ছিল, মাদক ব্যবসায়ী ছিল, সে মাদক ব্যবসা করতো। হ্যাঁ, এটা জাহিদ সাহেব, এটা আমি শুনেছি যে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং সে মাদক সেবী ছিল এবং তার বোর সাথে আসলে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলার কারণে যে এই মাদক সংক্রান্ত বিষয় নিয়েই তার বোর সাথে বিভিন্ন সময় গোলযোগ গণ্ডগোল হতো, যার কারণে বউ তার ছেলেকে নিয়ে পিত্রালয়ে ছিল এবং সেখান থেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে যে স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্যে যে তোর সন্তান, তোর ছেলেকে মেরে ফেল দেবো, এই মানসিকতা নিয়ে এই লোমহর্ষ ঘটনাটি সে ঘটিয়েছে। এটা আসলে এই এলাকাতে এরকম ধরনের ঘটনা আমরা আর কখনো ইতিপূর্বে দেখিনি এবং এটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই ঘটনাটি ঘটিয়ে। দর্শক, আপনারা শুনলেন যে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তিনি বললেন যে সংবাদ পেয়েই তিনি এখানে আসেন এবং এই যে লোমহর্ষক যে ঘটনা, এই ঘটনাটা তিনি উপলব্ধি করেন। বাচ্চাটাকে উদ্ধারের সময় তো আপনি ছিলেন এখানে? না, তখন ছিলাম না, আমি পরে, উদ্ধারের পরে আপনি এসেছিলেন। আচ্ছা, আপনার বাসা কি এখানে নাকি? কোন স্কুলে পড়তো ভাই চেয়ারম্যান সাহেব? এখানে একটু এদেরকে বলতে হবে, বাচ্চারা কোন স্কুলে পড়তো? নাম কি? স্কুলের নাম কি? ধলবাড়িয়া প্রাইমারি স্কুলে। কোন ক্লাসে পড়তো জানা আছে না? কিসে পড়তো মানে কোন ক্লাসে? ও বড়নে পড়তো। ও বড়নে, আর এইবার ক্লাস 2-তে উঠেছে। ও বইটা নিয়ে আসছিল, বই নিয়ে আসছিল। দর্শক, ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু এই ছেলেটার লেখাপড়া করতো। হ্যালো হ্যালো, ওরে আমি পরে কথা বলতেছি, একটা জিনিস কি, আমি লাইভে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। না 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 না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে যাওয়ার দরকার নেই, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে শুনতেছি কেন? তা আমি একটা কাজে আছি, আমি একটা জিনিস কি, একটা জিনিস আসলে বুঝিস নি তোর, আমি একটা লাইভে আছি। আমি
না দর্শক, আমি আপনাদেরকে সেই ঘরটি আরো একবার দেখাই, যে যে ঘরে আসলে এই শিশুটিকে হত্যা করা হয় সেটি আপনাদেরকে আমি আরো একবার দেখাই। ঘরটির ভেতরে কিন্তু আসলে পুড়ে গেছে। এটি কিন্তু এই যে মুজিব বর্ষের ঘর, এখানেই কিন্তু এই 3 বছর 3.5 বছর যাবৎ তারা থাকতেন স্বামী স্ত্রী সহ। এদের বাড়ি হলো আগরডাড়ি, আগরডাড়ি এলাকায়। হ্যাঁ, সকালে ওই আইসি তো ওই 5-6 গাড়ি আইলো, ওই ফায়ার সার্ভিস 3-4 গাড়ি আই, পুলিশ আইসি তাই তারা বের করে। আপনার বাসা কি এখানে নাকি? কি অবস্থা বলেন, কি জানেন আপনি, কি শুনেছেন? আমাদের বাড়ি এখানে না। আপনি কি শুনেছেন, কি শুনে আসছেন এখানে? এই যে মানুষ মরে গেছে তাই শুনে আসছি। মানুষ মরে গেছে, কিভাবে মরলো সেটা শোনেননি? হ্যাঁ, আগুনে পড়ে আপনি অন্য লোকের কাছে সাক্ষাৎ নেই। আমাদের বাড়ি এখানে না। এই মুহূর্তে আমরা বিভিন্ন প্রকল্প বিকাশ সেটা উপহার। দর্শক, আপনাদেরকে জানালাম যে আজকে 2:30-3টার দিকে এই সাতক্ষীরা সদরের আগরডাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া এলাকায়, এই জায়গাটার নাম কি? বস্তিবাড়ি বলে না গুচ্ছগ্রাম বলে? গুচ্ছগ্রাম, মাঠপাড়া, আগরডাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের মাঠপাড়া গুচ্ছগ্রাম। অর্থাৎ এখানে কিন্তু অনেক সরকারি ঘর আছে। সেই ঘরেই কিন্তু এই যে একটি বাচ্চা 8-9 বছর, অনেকে বলছে 10 বছর, কে বলছে 8 বছর, একজন বললেন একটি বাচ্চা বললেন ক্লাস 2-তে উঠেছে এবার, বড়োয়ান থেকে, যেহেতু জানুয়ারির প্রথম, ক্লাস 2-তে উঠেছে। সেই বাচ্চাটাকে নাম আরিফ, তার বাবা হত্যা করে ঘরে আগুন দিয়েছে, এমন একটি ঘটনা কিন্তু এখানে ঘটেছে। বিষয়টি সরজমিনে জানার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্যই আমি কিন্তু এখানে এসেছি। আর এখানে এসে যেটা জানতে পারলাম যে এই যে শিশু আরিফ, এর বাবা একজন মাদক ব্যবসায়ী ছিল এবং মাদকাসক্ত ছিল। দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে এবং মাদকের এই টাকা পয়সা, মাদক ব্যবসা, এই সংক্রান্ত ব্যাপারে এই ইয়াসিনের বাবার সাথে, আরিফের বাবা যে ইয়াসিন, ঘাতক বাবা ইয়াসিন, তার সাথে কিন্তু এই তার স্ত্রীর বনিবনা হচ্ছিল না, গন্ডগোল হচ্ছিল দীর্ঘদিন যাবৎ। স্বামীর সাথে গন্ডগোল করে এই যে ইয়াসিনের স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। পরবর্তীতে ইয়াসিন সেখানে যায়, যে স্ত্রীকে বুঝিয়ে এই বাচ্চাকে নিয়ে কিন্তু এই বাড়িতে চলে আসে এবং রাত্রে সেই বাচ্চাকে হত্যা করে ঘরে আগুন দিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি। আর স্থানীয়রা যেটা জানালেন যে তাদের মধ্যে প্রায়ই গন্ডগোল হতো, তাদের মধ্যে কোনো শান্তি ছিল না, যেহেতু একজন মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী, স্বামীর সাথে স্ত্রীর গন্ডগোল বা বনিবনা না হওয়ার সম্ভাবনাই বেশি। সেই ঘটনাই কিন্তু এখানে ঘটেছে এবং এই স্বামী স্ত্রীর যে অবনীত বা গন্ডগোল, সেই মানে পারিবারিক কলহ, সেই কলহের বলি কিন্তু হলেন এই 2য় শ্রেণীর ছাত্র আরিফ। এটি কিন্তু একটি মর্মান্তিক ঘটনা, এটি একটি রোমহর্ষক ঘটনা যে একজন বাবা, সে তার শিশু সন্তানকে এভাবে আসলে পুড়িয়ে মারতে পারার কথা না। যেহেতু সে নেশাগ্রস্ত ছিল, মাদকাসক্ত ছিল, মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল, সেইটাকে কেন্দ্র করেই এবং বইয়ের ওপরে প্রতিশোধ নিতেই তার সেই শিশু বাচ্চাকে সে হত্যা করেছে বলে স্থানীয় লোকজন এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু এটি
জানিয়েছেন। আর এই ঘটনা যখন ঘটে আসলে 3টার সময় আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে, তখনও কিন্তু যে পাশের যে বাড়ি আছে আর একটা বাড়ি, তারাও কিন্তু এই বিষয়টি জানতে পারেনি। পরবর্তীতে এই ইয়াসিনের বাবা বা ইয়াসিনের আত্মীয় স্বজন যখন এসে ডাকাডাকি করে, চিল্লাচিল্লি করে, তখনই কিন্তু এই গুচ্ছ গ্রামের অন্যান্য যে বাসিন্দারা তারা কিন্তু বিষয়টি বুঝতে পারে। কারণ তাদের ধারণা যে প্রতিনিয়ত যেহেতু স্ত্রীর সাথে গন্ডগোল হতো, সেই গন্ডগোলের জের ধরে হয়তোবা একটা ঘটনা ঘটছে, কিন্তু বাচ্চাকে হত্যা করে আগুন জ্বালিয়ে দিয়েছে এমন বিষয়টি তারাও কিন্তু কল্পনা করেনি, তারাও কিন্তু তাজ্জব হয়ে গেছে। তো ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির যে আগুন নিয়ন্ত্রণ করেছে। সাতক্ষীরা থানা পুলিশ তারা এইখানে যে বাচ্চাকে উদ্ধার করেছে এবং যে ঘাতক বাবা ইয়াসিন তাকেও কিন্তু আটক করে সাতক্ষীরা থানায় নিয়ে গেছে। পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে, আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। তো আমরা যারা আছি, বেঁচে আছি, আর আমাদের আশেপাশে যারা আছে, আমরা এখন থেকে সচেতন হই, মাদককে না বলি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। আমরাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, মাদক থেকে দূরে থাকি। যারা মাদক ব্যবসা করে তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে ভাই, আপনারা মাদক ব্যবসা করবেন না, মাদক থেকে ফিরে আসেন। কারণ এমন ঘটনা কিন্তু আপনাদের বাড়িতেও ঘটতে পারে। আর এই মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী যারা, বিশেষ করে মাদক সেবী, তাদের কিন্তু মানে এই মাদকের টাকা জোগাড় করার জন্য তাদের কিন্তু টাকার দরকার হয়। এই টাকা জোগাড় করতে যেই কিন্তু তারা বিভিন্ন অকারেন্সে যুক্ত হয়। তো আসুন মাদক থেকে দূরে থাকি। আর এই এমন ঘটনা যে ঘটেছে, এই ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুষ্ঠু বিচার কিন্তু এখানে শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয়রা দাবি করেছেন। আর সেই সকাল থেকেই কিন্তু প্রচুর লোকজন, প্রচুর দর্শক তারা কিন্তু এখানে এসেছেন বিষয়টি দেখতে। আর আশেপাশে যে বাড়িঘর আছে তারাও কিন্তু দর্শক, আমি এখানে আরেকটি বাড়ি আছে দেখি। এই আপনার বাসা এখানে? কি ঘটনা একটু বলেন দিন। ও রাত 3টের সময়। আপনার নাম কি? আমার নাম মতিয়ার। মতিয়ার ভাই, আচ্ছা কি ঘটনা, আপনি কি জানলেন একটু বলেন। আমি জানলাম ওই রাত 3টের সময় ওর দাদা এসে খোঁজ করতেছে যে আরিফ কই, ওর দাদা আরিফুল তার নাম, মানে ইয়াসিনের বাবা। ইয়াসিনের বাবা মানে সৎ বাবা। হ্যাঁ, ও এসে খোঁজ করতেছে, যাকে সাউন্ড বক্স বাজতেছে ঘরের ভিতরে, আর ঘরে তালা দিয়া। কোন ঘরে সাউন্ড বক্স হয়েছে? ওই ঘরে সাউন্ড বক্স বাজতেছে জোরে, এমন ঘরে তালা দিয়া। ওর বাবা এসে দেখে ঘরে তালা দিয়া, ঘরে তালা দেওয়া, কিন্তু ঘরের মধ্যে সাউন্ড বক্স বাজতেছে। এবার ঘর খুলবে কি করে, দাদাকে তো চাবি নেই। তখন ওর দাদা বলতে যাবো, দাদাকে জিজ্ঞেস করলাম, এই ঘরে তালা দেবা, তাই আসেন নেই ও জায়গায়? কইতে না, আসেন আগুন দাঁড়িয়ে গেছে। গেলি তার বাইরে পিটুই তার এগিয়ে গেছে। আমি আগুন দাঁড়িয়ে চাবিটা নিয়েছি, তাহলে যা চাবিটা আইনি ঘরটা খোল। এবার ওইতে চাবিটা আইনি ঘরটা খুলিয়ে বাবা গো আমার সামনে পড়াই ফেলিয়েছি, বাবা গো বুঝি গেছে। এই করে পড়লো, মানে নিচে এসে পড়লো। আরজলির সাথে আইলো, আসেনি মামারও আইলো। আপনি যখন উঠলেন, উঠে কি দেখেননি যে ওই ঘরে আগুন জ্বলছে কিনা? না, আমি ঘরের মধ্যে যাইনি। আমি যখন দেখতে পাননি যে আগুন? আমি দেখতে পাইনি, আমি যাইনি, কারণ আমি পোড়া লোক তো। আমি ও, আপনিও পুড়ে গেছিলেন? দেখেন অবস্থা, ছোটবেলায় পোড়া। আচ্ছা, আমি আগে খাটাই দিয়ে ওই এই আমার বক্তব্য শেষ, এই ছাড়া আমি জানি। আচ্ছা, তারপর সকালে ওই আগুন নিভাই কিভাবে কি হলো? আগুন নিভাই সকালবেলা তো দেখলাম যে ঘর পুড়লো। এবার কিছু লোক এই যে আগুন টাগুন পানি দিলে, পাঁচাই দিলে। তারপর আমার ফায়ার ব্রিগেড আসলো। এখন কি করতো? ওর মূলত ব্যবসা তো বদমাস ব্যবসা, গাঁজার ব্যবসা। গাঁজার কেস হয়ে যাওয়ার পরে কেসও আছে, অস্ত্র কেস হয়ে করে, অস্ত্র কেসও আছে, পিস্তলের আর এমনি দুটো কেস হয়ে। বদমাইশ। ওকে নেশা করতো? হ্যাঁ, সব খায়। নেশা করা মানে মরিচ জলে আমরা কয়েক টিকতে পারতে নিয়ে যায় এই জায়গায়, জানেন? দুধ তো ভালো না।
আপনাদের কি 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 মানে কি নির্যাতন করতে একটু বলেন? নির্যাতনের বর মারতো, গালাগালি দিত, মানে শুধু গন্ডগোল করতে ওর সাথে গন্ডগোল চলে করলে, যেত, হ্যাঁ। হ্যাঁ গন্ডগোল করলে আসলে তো মানে বসবাস করা প্রতিবেশী যারা তাদেরও তাদের অসুবিধা। কষ্ট হয়ে যায়। আর যেহেতু মাদক ব্যবসা করতো, মাদকের সাথে যুক্ত থাকতো। আপনার নাম কি চাচা? আমার নাম মতিয়ার। মতিয়ার। দর্শক, স্থানীয় প্রতিবেশী মতিয়ার চাচা কিন্তু জানালেন যে এই ইয়াসিন একজন মাদক ব্যবসায়ী ছিল এবং মাদকাসক্ত ছিল। কেসও আছে কোর্টে, মাদক ব্যবসার কেসও আছে কোর্টে। কেসও আছে। এই মাদককে কেন্দ্র করেই কিন্তু তাদের পরিবারে শুধু গন্ডগোল হতো এবং বনিমানা ছিল না এই স্বামী স্ত্রীর ভেতরে। দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি সাতক্ষীরা সদরের আগরডাল ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে, মাঠপাড়া গুচ্ছগ্রাম থেকে। আর এই আমি আরও একবার আপনাদের দেখাই, নতুন যে দর্শকরা যুক্ত হয়েছেন তাদের জন্য, যে এই সেই ঘর, এই ঘরের মধ্যেই কিন্তু এই ইয়াসিন তার শিশুপুত্র আরিফকে আটকে ঘরে আগুন ধরিয়ে দেয়। এবং স্থানীয়রা যেটা বলছেন যে ঘরের ভেতরে যে সাউন্ড বক্স ছিল, এই সাউন্ড বক্স তখন কিন্তু বাজছিল। আর এই সেই ঘরে আগুন যখন ধরিয়ে দিয়ে বাচ্চা যখন ঘরে ছিল, তখন কিন্তু এই ইয়াসিন এই ঘরের তালা দিয়ে কিন্তু সে পালিয়ে যায় মানে আগরডালি তার যে মূল বাড়ি, যেখানে সে আগে থাকতো। যেহেতু গুচ্ছগ্রাম 3 বছর আগে সে এখানে এসেছে, আগে যেখানে থাকতো সেখানে কিন্তু চলে যায়। আর এই সেই ঘর, এই ঘরের ভেতরে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবকিছু জিনিসপত্র যা ছিল, আসবাবপত্র, খেতা, কম্বল সব কিন্তু পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। এই সেই ঘর, এই ঘর থেকেই কিন্তু সেই শিশু আরিফকে উদ্ধার করা হয় এবং আরিফ কিন্তু একেবারে পুড়ে যায়। যেহেতু ঘরের ভেতরে আগুন ধরলে তো পুড়ে যাবে, এটাই স্বাভাবিক। দর্শক, আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি সাতক্ষীরা সদরের আগরডাল ইউনিয়নের ধলবাড়িয়া এলাকা থেকে। আর এই বাচ্চাটিকে নিয়ে আমি আরো একবার জানাই যে যেহেতু এই আরিফের সাথে স্ত্রীর বনাবনি হচ্ছিল না, দর্শক, এই যে আরিফ ছোট বাচ্চা, সেই স্থানীয় একটি প্রাইমারি স্কুলের 2য় শ্রেণীতে এবার উঠছে। আর আমি আপনাদেরকে আরও একবার জানাই যে এই যে ঘাতক বাবা ইয়াসিন, সে মাদক ব্যবসা করতো, তার নামে মাদকের মামলা আছে। সে নেশা করতে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়। আর এই নেশার কারণেই কিন্তু স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না। দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে সাংসারিক গণ্ডগোল ছিল। আর ইয়াসিনের সাথে গণ্ডগোল করে ইয়াসিনের স্ত্রী তার সেই বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। বেশ কিছুদিন সেখানে থাকে। পরবর্তীতে এই ইয়াসিন শ্বশুরবাড়ি যেয়ে স্ত্রীকে বুঝিয়ে এই বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপরেই কিন্তু আজকের এই রাত্রে এই বাচ্চাকে হত্যা করে এই ঘরে আগুন দিয়ে কিন্তু সে চলে যায় এবং বাচ্চাটি কিন্তু এই আগুনে পুড়েই এই ঘরেই মারা যায়। পরবর্তীতে আজকে সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বা কর্মীরা এসে আগুন নিভায় এবং বাচ্চাটিকে উদ্ধার করে। পরবর্তীতে সাতক্ষীরা থানা পুলিশ বাচ্চাটিকে এখান থেকে উদ্ধার করে সুরতাল রিপোর্ট করে কিন্তু থানায় নিয়ে যায় এবং এই ঘাতক বাবা ইয়াসিন তাকে কিন্তু ইতিমধ্যে আটক করেছে, আমরা যেটা জানতে পেরেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা এত সময় সাতক্ষীরা ভিশন ফেসবুক পেজের সাথে যুক্ত ছিলেন সকলকে
ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পরবর্তীতে যারা দেখবেন এবং আরও অনেককে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।